হে ফ্রেন্ডস, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। যা গরম পড়েছে, আমি ভাবলাম এই গরমেই খাওয়ার মতো একটা কিছু রেসিপি করা যাক। তো চলো দেখে নাও আজকে আমি কি করি। আজকে আমি করব কাঁচা কলা আর চিংড়ির দম। তো চলো দেখে নাও ফুল রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু, তারপরে নিয়ে নিয়েছি কাঁচা কলা, মানে কাঁচকলা যেটাকে বলে। কাঁচকলাটাকে আমি এইভাবে কেটে নিয়ে সেটাকে আমি হলুদ জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। আর আলুটাকে ঠিক এই শেপেই কাটতে হবে। আর টমেটো নিয়ে নিয়েছি, যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপেই কাটতে পারো। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি শিলে বেটে নিয়েছি। আর রসুন আর আদা বাটা, আর নিয়েছি লঙ্কা বাটা। এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজটাকে ঠিক এই শেপেই কেটে নিতে হবে, তাহলে ভালো ভাজা যাবে। মানে মাংস করার সময় যেভাবে তোমরা পেঁয়াজ কাটো সেইভাবেই পেঁয়াজটাকে কাটবে। আমি এখানে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি তেলটা দিয়ে দেবো। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা তোমরা যেমন খাও সেই অনুপাতেই দেবে, খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রথমেই বললাম এটা গরমকালের জন্য বেশি ভালো হবে। তাই গরমকালে যত তেল ঝাল মশলা কম খাবে তোমাদের শরীর ততই ভালো থাকবে। তাই চেষ্টা করবে তেল সবসময় অল্প দিয়েই রান্না করার। তেলটা গরম হয়ে গেলে এবার আমি তেলে একটু হলুদ দিয়ে তাতে আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি হলুদটা তাড়াতাড়িতে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আলু দেওয়ার পর হলুদটা দিলাম। কিন্তু তোমরা তেলটা গরম হওয়ার পরেই হলুদটা দিও, তারপর আলুটা ভেজো, তাহলে তেলটা অনেকটাই কম ছিটকায়। খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে আলুটা শক্ত হয়ে যায়। তোমরা একটু হালকার ওপর ভেজে নেবে, একটু ব্রাউন একটা কালারের একটা স্তর যেই পড়বে তোমরা আলুগুলোকে তুলে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলোকে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই কাঁচকলাগুলোও দিয়ে দেবো। কাঁচকলাগুলোও বেশ হালকা করে ভেজে নিতে হবে, আলুর মতো অতটাও ভাজলে হবে না, একেবারেই হালকা করেই কাঁচকলাটাকে ভেজে নিতে হবে। তোমরা বুঝতেই পারছো আমি একদমই হালকা করেই ভেজেছি। এরপর একে একে ওই একই প্রসেসে তেল ঝরিয়ে নিয়ে আমাকে ওটা তুলে নিতে হবে। এবার আমি ওই তেলেতেই চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছে যেহেতু আগে থেকে আমি হলুদ মাখিয়ে রেখেছি, তাই আমি আরও আলাদা করে হলুদ নুন কিছুই দিলাম না। এবার আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে ওগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ থেকে কিন্তু খুব একটা বেশি তেল ঝরানো যায় না, ওই তেলভাবেই ওটাকে তুলতে হবে। এবার আমি এটাতেই আর একটু সামান্য তেল মিশিয়ে নিলাম। এবার আমি ওই তেলটাতেই দিয়ে দিয়েছি গোটা জিরে, সামান্য গোটা জিরে দিতে হবে, আর একটা দিয়ে দিয়েছি তেজপাতা। ফোড়নটা হালকা গন্ধ এলেই তাতে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না তার ওই লালচে ব্রাউন কালারটা না আসে। পেঁয়াজ ভাজাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ওই টমেটোগুলোর সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প সামান্য জল দিয়েও কষানো যাবে যদি অসুবিধা হয়। এরপর আমি তাতে ওই শিলে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন আদা বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটাটা। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে দেবো আমি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দেবো 2 থেকে 3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন,
এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে কষলে তাহলে কষাটা আরও খুব ভালো হয়। এবার আমি এতে আলু ভাজাগুলো দিয়ে দেবো আর তার সাথে ভেজে রাখা কাঁচকলাটাও দিয়ে দেবো আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। সব কিছু একসাথে নিয়েই ভালোভাবে কষতে হবে। সব কিছু আলাদা আলাদা করে কষার কোনো প্রয়োজন নেই, পুরোটা একেবারে কড়াইতে মশলার ওপর দিয়ে সেটাকে ভালো করে কষাতে হবে। আর অল্প সামান্য জল দিয়ে দিতে হবে। আমি বললামই জল দিয়ে দিয়ে কষলে বেশি ভালো কষাটা হয়, কিন্তু খুব বেশি পরিমাণে জল কিন্তু দেবেন না, একদমই অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। বেশ কিছুক্ষণ ধরেই কষতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখো আমার কষতে কষতে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। খোলার পরই দেখতে পাবে বেশ জল জল একটা ব্যাপার এসে গেছে। ওই ঢাকা দিয়ে রাখার জন্যই স্টিমে এই জিনিসটা তৈরি হয়েছে। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর এতে আমি জল দিয়ে দেব। গরম জল দিলে টেস্টটা বেশি ভালো হয়, কিন্তু গরম জল করার সময় না থাকলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার আমি আবার চাপা দিয়ে রাখবো এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলতে হবে, খুলে হালকা নাড়িয়ে নিতে হবে। দেখো ঝোলটা ঠিক এইভাবেই ফুটবে, তাহলেই তোমাদের রান্না অলমোস্ট রেডি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেটাই আমি চেক করে নিলাম। তোমরাও একটু চেক করে নেবে ভালো মতো সিদ্ধ হয়েছে কি। 10-15 মিনিটের মধ্যে এইভাবে চাপা রেখে দিয়ে ফোটালে সিদ্ধ হয়ে যাবেই। এবার তোমরা তাড়াতাড়ি দেরি না করে এটা গরম গরম ভাত বা রুটির সাথে ট্রাই করে নাও। এটা কিন্তু একটু জল জল অবস্থাতেই নামাবে, কারণ আলু আর কাঁচকলা ঝোলটাকে অনেকটা টেনে নেবে। এইভাবে নামিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই ঝোলটা অটোমেটিক্যালি অনেকটাই কমে যাবে, তাই একটু জল জলই নামাবে। ওকে, রান্না এখন কমপ্লিট। আমি একটা বাটিতে এই তরকারিটা ভালো করে ট্রাই করে দেখবে। কথা দিচ্ছি ভীষণ টেস্টি একটা খাবার এটা। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরাও জানিও তোমাদের কোন রেসিপি দেখার ইচ্ছা আছে।